এদিকে প্রস্তাবিত জাতীয় বাজেট আংশিক ব্যবসা বান্ধব বলে মনে করছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। তবে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ব্যয় বেশি হওয়ায় এ খাতে বিনিয়োগ কমছে বলেও মত তাদের। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এক লিখিত বক্তব্যে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে বাজেটে আবাসন ব্যবসায়ীদের আয়কর কমানো, সেকেন্ডারি মার্কেটের প্রচলন করা, জমি ও ফ্ল্যাট নিবন্ধন ব্যয় কমিয়ে 7% করা সহ 5 দফা দাবি ছিল। বাজেট পাশ করার আগে সরকারের প্রতি তাদের দাবি বিবেচনায় নেয়ারও সুপারিশ রিহ্যাবের। এই বাজেটটা তো সার্বিকভাবে দেখলে ব্যবসা বান্ধব কিনা আংশিক। দ্বিতীয়বার যখন একটি নতুন ফ্ল্যাট 5 বছর পরে যখন আবার হস্তান্তরিত হবে তখন যেন রেজিস্ট্রেশন ব্যয়টা 4% নামিয়ে আনা। আর এছাড়া আমরা মধ্যবিত্তদের ফ্ল্যাট কিনতে সুবিধার জন্য সিঙ্গেল ডিজিট সুদে লোন পাওয়ার সুবিধাটা পূর্বের ন্যায় দেওয়ার জন্য বলেছি।